চোটের কারণে এই ডার্বিতে নেই লাল হলুদের রক্ষণের স্তম্ভ আনোয়ার আলী। গুয়াহাটিতে গেলেন না তিনি। আর এই পরিস্থিতিতে ডার্বিতে কে এগিয়ে, জানালেন প্রাক্তন ফুটবলাররা। দেখো, ধারে ভারে মোহনবাগান অনেকটা এগিয়ে আছে, কারণ ইস্টবেঙ্গলের অনেকগুলো খেলোয়াড়ের ইনজুরি হয়েছে, যেটা ইস্টবেঙ্গলের একটা সেটব্যাক। মানে বিশেষ করে আনোয়ার, তালালের মতো প্লেয়ার, সোল ক্রিস্পো এখনও ফিট না, এবং সৌভিক, মানে অনেক দিক দিয়ে ইস্টবেঙ্গল টিমটা তো এবার ভালো হয়েছিল। সেখানে ইনজুরিটা ইস্টবেঙ্গলকে এই ম্যাচের আগে পিছিয়ে রাখবে। যদি আমরা সেই দেখে পারফরমেন্স দেখি লাস্ট 5টা ম্যাচের, তাহলে অবশ্যই যে স্পিডে মোহনবাগান দৌড়চ্ছে সেটা খুবই চিন্তার ইস্টবেঙ্গলের জন্য। ইস্টবেঙ্গল প্লেয়ারদেরকে যদি এই ম্যাচটা বার করতে হয়, পয়েন্ট যদি পেতে হয়, তাহলে ক্যারেক্টার দেখাতে হবে। 75 মিনিট অবধি ম্যাচটাকে কিন্তু গোল কনসিড না করে ম্যাচটাকে কাটাতে হবে। যদি কোনোভাবে গোল কনসিড করে, ম্যাচ থেকে কিন্তু ব্যাক করা ইস্টবেঙ্গলের জন্য ভেরি ডিফিকাল্ট হতে পারে। এই ম্যাচে প্রেডিকশন করা ঠিক, একদম ঠিক, কিন্তু এখন করা যায় প্রেডিকশন, আগে করা যেত না। যখন যা হবে, এখন আমার কাছে 60-40 ম্যাচ, কালকেও 60-40 ম্যাচ। কেননা মোহনবাগান টিম হিসেবে বলো, মোহনবাগান কোয়ালিটি হিসেবে বলো, সব কিছু দিক থেকে মোহনবাগান মানে লাস্ট কিছু বছরের পারফরমেন্স বলো, মোহনবাগান অনেক এগিয়ে আছে ইস্টবেঙ্গলের থেকে। এবার খেলায় যেতে হারা আছে, ওটা পার্ট অফ দ্য গেম। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।